আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আমি শুকনো মরিচ কীভাবে সংরক্ষণ করে রাখবেন। যখন ইচ্ছা তখন খেতে পারবেন। আপনার বারবার এটা করতে হবে না, কারণ এটা সংরক্ষণ করে রাখলে আপনি 1 মাস খেতে পারবেন। তা আমি দেখাচ্ছি। আমি অল্প আছে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি ভালো করে মচমচ করে ভাজিয়ে নেব। ভেজে কীভাবে সংরক্ষণ করবো সেটা আপনাকে দেখাবো। তো আমার শুকনো মরিচটি ভাজতে থাক। আমার শুকনো মরিচটি ভাজি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিব। বন্ধুরা, আমার মরিচটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বোতলে ঢুকিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মরিচ ঢুকিয়ে ফেলেছি। এখন এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আপনার মরিচটি একদম মচমচা থাকবে। এই যে বোতলে ভরে রেখেছি, এটা সরিষার তেলের বোতল ছিল, এটার মধ্যে আমি দিয়ে রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব ভালো করে, যেন বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে আপনার এটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার মরিচ লবণ দিয়েছি, সেটা ভালো করে ঝাঁকিয়ে রাখতেছি। এটা ডাইনিং টেবিলে আপনি রাখবেন, যখন যার খেতে মন চাইবে তখন খাবে। কারণ হঠাৎ করে চাইলে করতে অনেক সময় লাগে, মচমচা হয় না, পুড়ে যায়। তাই বাসায় এভাবে সংরক্ষণ করে রাখবেন। যারা শুকনা মরিচ খান শাকের সাথে, ভাজির সাথে। তো আমার এই আইটেমটি কেমন লাগলো বন্ধুরা, আমাকে ভালোবেসে জানাবেন। সবাই বাসায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।